রাশিয়ার আগ্রাসনে বিধ্বস্ত ইউক্রেন এক রক্তাক্ত অধ্যায়ের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। আকাশে ড্রোনের গর্জন, মাটিতে ধ্বংসস্তূপ, চারপাশ জুড়ে শুধু মৃত্যু আর কান্নার ছায়া। এর মধ্যেই ইউক্রেনের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ব্যাপক এই হামলায় 18 জন আহত হয়েছেন। এছাড়া ইউক্রেনের অসংখ্য আবাসিক ভবনে আগুন লেগেছে। এই হামলায় ইউক্রেনের মন্ত্রিসভাতেও আগুন লেগেছে। রাজধানী কিয়েভ ছাড়াও অন্যান্য শহরেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। ওডেসা, খার্কিভ, দিনিপ্রো, ঝাপোরিঝিয়া এবং ক্রিভিরি শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলার তীব্রতা এত বেশি ছিল যে স্থানীয়রা এতে হতবাক হয়ে যান। উপায় না পেয়ে সকাল 6:06 ইউক্রেন জুড়ে বিমান হামলা সতর্কতা জারি করে দেশটির সরকার। বেসামরিক এলাকায় রাশিয়া ইচ্ছাকৃতভাবে এমন হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে কিয়েভ। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় প্রথমবারের মতো কিয়েভের একটি গুরুত্বপূর্ণ সরকারি ভবনে আঘাত হানা হয়েছে। কিয়েভে হামলায় এক মা ও তার শিশু সহ অন্তত 3 জন নিহত হয়েছেন বলেও জানিয়েছে তারা। একটি ভিডিওতে কিয়েভের মন্ত্রিপরিষদ ভবনের ছাদ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। এই ভবনটি ইউক্রেনের মন্ত্রিপরিষদের সদর দফতর, যেখানে মন্ত্রীদের কার্যালয় রয়েছে। হামলার পরপরই উপরের তলায় আগুন নেভানোর চেষ্টা করেন দমকল কর্মীরা। তবে ইউক্রেনের মন্ত্রিপরিষদ ভবনে সরাসরি হামলা নাকি অন্য কোনো হামলার কারণে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে, যদি রাশিয়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ এই ভবনে সরাসরি হামলা করে থাকে, তাহলে রাশিয়ার বিমান হামলার কৌশল আরও ভয়াবহ রূপ নিতে পারে। রাশিয়ার এই হামলার পর নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সাভিরিদেস্কু। তিনি বলেন, শত্রুর হামলায় এই প্রথম সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ভবনগুলো মেরামত করব, কিন্তু যারা জীবন হারিয়েছে তাদের তো ফিরিয়ে আনা যাবে না। তিনি বিশ্বকে এই ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানান। রাশিয়ার তেল ও গ্যাসের উপর নিষেধাজ্ঞা আরও বাড়ানো উচিত বলেও আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এদিকে রাশিয়ার এই তীব্র হামলার পর ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার এই হামলার নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। এই হামলাকে কাপুরুষোচিত বলে অভিহিত করেছেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তির ব্যাপারে আন্তরিক নন, এই হামলা তারই প্রমাণ বলেও মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। অবশ্য হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মস্কো। উল্টো রাশিয়ার দক্ষিণ ক্রাসনোদার অঞ্চলে ইলস্কি তেল শোধনাগারে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তারা। এদিকে ইউক্রেনে ভয়াবহ এই রুশ বিমান হামলার পর নিজস্ব এবং মিত্র দেশগুলোর বিমান বাহিনীকে সক্রিয় করেছে পোল্যান্ড, যাতে রাশিয়া থেকে কোনো হামলা হলে তা সহজেই প্রতিহত করা যায়।